এরপর এখানে আমাদের একটা ফুটনোট দেওয়া আছে, এখানে বলা আছে যে স্লিপের মাস, অর্থাৎ ইফ স্লিপ মাস ইজ নট গিভেন দেন এম ইকুয়াল টু 0, অর্থাৎ স্লিপ মাসকে তখন আমরা শূন্য কনসিডার করবো। যদি দেওয়া না থাকে, প্রশ্নে যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে স্লিপ মাস 0ই ধরা হবে। এরপর হচ্ছে আমাদের এক্সারসাইজ নাম্বার 13। এইখানে আরেকটা এক্সারসাইজ 12, এটা হচ্ছে মূলত 12-র মতোই। 13 এক্সারসাইজটা হচ্ছে 12 এক্সারসাইজের মতোই হবে। এইখানে যতটুকু আসলে এক্সেপশন যতটুকু, সেটা হচ্ছে যে এখানে বলা আছিল যে স্প্রিং ওয়াজ কম্প্রেসড 2 মিলিমিটার ইনিশিয়ালি, অর্থাৎ এটা হচ্ছে ভুলবশত বা যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে স্প্রিং ওয়াজ কম্প্রেসড 2 মিলিমিটার ইনিশিয়ালি, অর্থাৎ এটা আগে থেকে 2 মিলিমিটার হচ্ছে কম্প্রেসড হয়েছিল, অর্থাৎ স্লিপের উপরে যে স্প্রিংটা দেওয়া থাকে সেটা হচ্ছে আগে থেকে 2 মিলিমিটার হচ্ছে আমাদের কম্প্রেসড হয়েছিল। এরপরে আবার বলা আছে যে স্লিপ লিফট 10 মিলিমিটার, অর্থাৎ স্লিপ লিফট করছে 10 মিলিমিটার, আর ইনিশিয়ালি 2 মিলিমিটার হচ্ছে আমাদের কম্প্রেসড হয়েছিল। এইখানে হচ্ছে আমরা তাহলে টোটাল যে অর্থাৎ স্লিপ লিফট, সেটা আসলে আমরা কনসিডার করব হচ্ছে 10+2, অর্থাৎ 12 মিলিমিটার কনসিডার করব। এটা করে হচ্ছে আমরা আগের মতোই হচ্ছে আমরা এই যে এইচ ইকুয়াল টু R2 - R1 ইন্টু y/x এর যে ফর্মুলা আছে সেটার মধ্যে অ্যাপ্লাই করছি। সেখান থেকে হচ্ছে আমরা আর পেয়েছি, অর্থাৎ স্লিপ লিফট যখন 12 মিলিমিটার তখন হচ্ছে আমাদের রেডিয়াস কত সেটা বের করছি। আর ওই পজিশনে হচ্ছে আমাদের স্পিড কত হবে সেটা হচ্ছে বলা আছে যে 5% স্পিড ভেরিয়েশনের কারণেই হচ্ছে আমাদের এই পরিমাণ স্লিপ লিফট হয়েছিল। সুতরাং ওই পজিশনে হচ্ছে আমাদের স্পিডটা হবে আগের যে স্পিড ওমেগা 1 প্লাস 5% অফ ওমেগা 1, অর্থাৎ এর সাথে আরও ইনিশিয়াল স্পিডের 5% অ্যাড করে দিতে হবে। এরপর আমরা সেখান থেকে এফসি পেয়ে যাব। এফসির সূত্র কি? m²r, এটা তো আমাদের জানা। এরপর FC1, এটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল কন্ডিশনে যে ডাটা দেওয়া আছে R1 ওমেগা 1, সেটা ব্যবহার করে FC1ও পেয়ে যাব। এফসি আর FC1 আর R1 সবই এখন জানা। এখান থেকে হচ্ছে আমরা স্প্রিং স্টিফনেসটা বের করে ফেলবো।